আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি মোহাম্মদ ইয়াসিন। আমি আবারও আপনাদের মাঝে চলে আসছি সমসাময়িক কিছু কথা নিয়ে, অতি এবং জরুরি বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে সরকারি অথবা বেসরকারি হিসেবে প্রায় 1 কোটি প্লাস কিডনি পেশেন্ট অর্থাৎ কিডনি রোগে আক্রান্ত মানুষ রয়েছে। এটা মোটামুটি সবাই জানে। কিডনি এমন একটা রোগ, এটা হলো সাইলেন্ট কিলার হিসেবে মানুষ পরিচিত। আপনাকে যখন 50 থেকে 60% আপনার কিডনির ক্ষমতা কমে যাবে, তখনই আপনার উপসর্গগুলো দেখা দিবে। অতএব এটা নিয়ে সবাই সচেতন থাকা খুব জরুরি। এটা বিষয়ে আরেকটা দিন ইনশাআল্লাহ যদি আল্লাহ যদি চায় এবং আপনারা যদি চান, তাহলে এটা নিয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে একটা ভিডিও করব, আশা রাখি। এখন বিষয় হলো সমসাময়িক বিষয় যেটা নিয়ে বলতাম, কিডনি। এটাও একটা কিডনি রোগ। আমাদের দেশে কিডনি রোগ আক্রান্ত হয়ে যারা ডায়ালিসিস করতেছে, অর্থাৎ ডায়ালিসিসে যাদের জীবন আল্লাহ বেঁচে রাখছে অথবা ডায়ালিসিস করা ছাড়া উপায় নেই যারা, তাদের নিয়ে একটা ভিডিও আমি পাই আজকে। সেটা বলা ভালো, আমি একজন কিডনি পেশেন্ট, আমি ডায়ালিসিস রোগী। আমি দীর্ঘদিন ধরে ডায়ালিসিস করছি এবং ডায়ালিসিস নিয়েই আমি বেঁচে আছি, অথবা আল্লাহ এই মাধ্যমে আমাকে বেঁচে রাখছে। যে বিষয় নিয়ে বলতে চাচ্ছি, বিষয়টা হলো দীর্ঘ 15 দিন যাবৎ আমরা ডায়ালিসিস করতে অনেকগুলো সরঞ্জাম লাগে। বিশেষ করে সেগুলো আমাদেরকে ডায়ালিসিস সেন্টার থেকে আমরা যখন টাকা দিই সের মাধ্যমে একসাথেই ডায়ালিসিস সেন্টার থেকে এগুলো আমাদেরকে, অর্থাৎ তারা পুরো প্যাকেজটা আমাদেরকে দিয়ে দেয়। জাস্ট ডায়ালাইজার বলে, ব্লাড লাইন লাগে, ক্যানালা বলে, যাগুলো এভরিথিং, এগুলো আমাদেরকে ডায়ালিসিস সেন্টার থেকে তারা আমাদেরকে সার্ভ করে, অথবা তারা আমাদেরকে ব্যবস্থা করে। ডায়ালিসিস সেন্টার এগুলো থাকে, আমরা টাকা দিই, তারা আমাদেরকে দিয়ে দেয়। গত 2 সপ্তাহ ধরে কৃত্রিম সংকট দেখা যাচ্ছে, যেটা দিয়ে আমরা ডায়ালিসিস করি। ব্লাড লাইন বলা হয়, অর্থাৎ স্যালাইনের লতা, যেটা দিয়ে আমাদের রক্ত যায় এবং একটা দিয়ে আসে। ওই বিষয়টা এখন আমরা অনেক পেশেন্ট আছি এখানে যারা ডায়ালিসিস করি, অনেকে প্যাকেজে করি, অনেকে প্যাকেজের মাধ্যমে করি, অনেকে ফুল পেমেন্ট দিয়ে করে। তা আমরা এরকম ব্লাড লাইনটা বাংলাদেশের সংকট দেখা যাচ্ছে। আর আমি ব্যক্তিগতভাবে অনেক ঘাটাঘাটি করি এবং আমাদের সাথে কথা বলি যে এই বিষয়টা নিয়ে কী করা যায়, আসলে সত্য কতটুকু কী হয়েছে। তো যদি জানতে পারি, বাংলাদেশের যেমন একটা কোম্পানি ছিল জিএমজি, তারা নাকি উৎপাদন টোটালি বন্ধ করে দিয়েছে। জানতে পারি বাংলাদেশের রাজনীতি পরিচিত, রাজনীতির কারণে টেন্ডার হচ্ছে না, বিভিন্ন ঝামেলার কারণে বন্ধ করেছে। ভালো কথা। এখন বাংলাদেশের কোম্পানি একটাই ছিল, ওটা বন্ধ করে দিয়েছে এবং বাইরের কোম্পানিগুলো দাম বাড়াই দিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। এটা নিয়ে সরকারের কারো মাথা ব্যথা নাই, দেখি নেই। আমরা যখন ডায়ালিসিস রোগী টাকা দিয়ে ওটা পাচ্ছি না। আর এমন জায়গায় এমন সময় টাকা দিয়ে পাচ্ছে যাদের কাছে অনেক টাকা চার্জ করতেছে। একটা ডায়ালিসিস নর্মালি দাম 150 টাকা থেকে 200 টাকা, নর্মালি বাজারে এটার দাম ব্লাড লাইনটার, সেটা এখন 400 থেকে 500 টাকা, কেউ থেকে আরও বেশিও নিচ্ছে। তো এইটা দিয়ে প্রতিটা, এগুলো আবার ভালো এটা ওয়ান টাইম ইউজ করতে হয়। একটা লাইন দিয়ে একবার ডায়ালিসিস করলে এটা ফেলে দিতে হয়, দ্বিতীয়বার এটা ইউজ করা যায় না। এটাতে করলে অনেক ইনফেকশন তৈরি হয়, এটা করলে ক্ষতি। তো এটা কেউ করতে চায় না, এটা করেও না। এখন আমরা তো এটা নিয়ে, আমরা যারা কিডনি পেশেন্ট তারা এটা নিয়ে খুবই বিভ্রান্ত হয়ে গেছি। টাকা অনেক কষ্ট করেও টাকা দিচ্ছে যারা ডায়ালিসিস যারা করতেছে দীর্ঘদিন ধরে, আসলে তাদের আর্থিক অবস্থা এবং যাদের ঘরে ডায়ালিসিস পেশেন্ট আছে তারা বুঝতে পারে ডায়ালিসিস রুগীদের মতো অসহায় পৃথিবীতে, আমি মনে করি, আমি সবসময় বলি, ডায়ালিসিস রুগীদের মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই। কারণ তারা
একসময় ফ্যামিলি সবার কাছে না, তারা একসময় ফ্যামিলির সবাই অবহেলিত এবং কি সবাই অবহেলিত পণ্য হিসেবে নির্বাচিত হয়, কারণ সবাই বিরক্ত হয়ে যায়। এটা আমি বুঝতে পারি, কারণ আমি আমার দিয়ে বুঝতে পারি। কারণ ফ্যামিলির কত করে একটা ফ্যামিলিও বহন করতে খুব কষ্ট হয়ে যায়। ডায়ালিসিস রোগী হলো ব্যয়বহুল একটা খরচ, এটা সবাই ম্যাক্সিমাম ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলিরা বহন করতে পারে না। হাই উচ্চ লেভেলের ফ্যামিলির জন্য ঠিক আছে, এটা তারা পারবে, সমস্যা নেই। কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত তাদের অবস্থা আরও খারাপ। যেমন সেটার বিষয় এখন হলো টাকা দিয়েও আমরা পাচ্ছি না। এটার সিন্ডিকেটটা এখন সবার কাছে মাল আছে, টাকা দিলে মাল আছে, তাহলে আমি এটার কেমন সিন্ডিকেট? জিনিসটা নাই সংকটে পড়ে গেছে। যখন একটা সাপ্লাই নাই, বাংলাদেশে নাই, বিভিন্ন কোম্পানি নাই, তাহলে এটা আসবে কোত্থেকে? ঠিকই আমি যখন টাকা বেশি দিচ্ছি বাজারে, এটা আমি অ্যাভেলেবেল পাচ্ছি। তো এই বিষয় নিয়ে আমি আসলে আমার নিজের সাধারণ জ্ঞান থেকে কথাগুলো বলছি। আর না আমার কথা কার কাছে পৌঁছাবে এবং কি আমাদের উদ্যোগত কর্মকর্তার কাছে পৌঁছাবে কিনা সেটাও আমি জানি না, তবু আমার নিজের দায়বোধ থেকে আমি কথাগুলো শেয়ার করতেছি। তো আশা করি এটা নিয়ে আমি না হোক অন্য কেউ একজন এমনকি মিডিয়াতে এটা কথা নিয়ে আসবে, তাহলে এটা নিয়ে আমি খুব দ্রুত আমাদের জন্য একটা সলিউশন তৈরি হবে। নাহলে আমাদের মতো পেশেন্টরা যারা হতদরিদ্র, যারা ডায়ালিসিস করতেছে, পুরো বাংলাদেশে কৃত্রিম সংকট ফেলাই দিচ্ছে। এটা টাকা দিলে আছে, একটা লতার দাম 500 টাকা, এটা আমাদের জন্য সম্ভব না। নর্মালি আমাদের যারা ডায়ালিসিস করে 8 মাসে 8টা ডায়ালিসিস করতে হয়, তাহলে 500 করে এলে 8টা মাসে পায়, এখানে 4-5 হাজার টাকা বেশি হয়ে যাচ্ছে। কেউ 3টাও লাগে সপ্তাহ। তো আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করলাম, আপনারা আপনার জায়গা থেকে প্রতিবাদ শুরু করুন। আর সবার প্রতি একটাই অনুরোধ, নিজে কিডনি বিষয়ে সচেতন হন এবং কি জানুন।